পুরুষকে এইভাবে দামিয়ে রাখা যায় না। আর এরকম ভুলভাল নিউজ পেপার বা যে পত্রপত্রিকা মিডিয়া, আপনারা ভালো করে চারিদিকে চেক করে আসল তথ্য জানার চেষ্টা করবেন। আমি তো পুরোপুরি যখনই দেখি কোন তথ্য লিখেছে কোনো মহিলা, বাস আমি ওইখানেই থেমে যাই এবং খুব কষান সাবধান হয়ে যাই। কারণ মহিলারা হচ্ছে একদম টোটালি ফাঁপা, এবং তারা বোধ দাবি করে এই যে 200 বছরের ইতিহাসে আপনি বলুন বিজ্ঞান, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্কে পুরুষের তুলনায় কদ্দূর ইয়ে করেছে, অথচ এই 4টে বিষয়ে রাষ্ট্র চলে, পৃথিবী চলে। গুড মর্নিং। আজকে একটা ভাবনা আপনাদের সাথে শেয়ার করছি। একটা সময় ছিল পত্রপত্রিকা, বই, যাদের আমরা তথ্যপাত্র বলতাম, তাকে ঈশ্বর মানা হতো। বিবিসি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, সিএনএন ইত্যাদি এরকম বহু বিদেশি পত্রপত্রিকাকে আমরা অধিক দাম দিতাম, এবং দেশেরও অনেক পত্রপত্রিকা ছিল যেগুলোকে আমরা ধ্রুব তথ্য বলে মনে করতাম। কিন্তু গত 3-4 দশকের মধ্যে সমস্ত কিছুই পাল্টে গেল। বিশেষ করে পাল্টে গেল ইন্টারনেট আসার পর থেকেই এই পাল্টানো ব্যাপারগুলো ঘটে গেল। আমি দেখছি এখন সমস্ত মিডিয়াই কোনো একটা পক্ষপাতী এবং কোনো একটা বিষয়ে তারা কাজ করে, এবং বিষয়টার মধ্যে জেনুইন তথ্য মানে সঠিক তথ্য কতটুকু থাকে তা নিয়ে আমার খুব সন্দেহ রয়েছে। কারণ পত্রপত্রিকাগুলো যদিও তারা একটা আমাদের সংবিধানের একটা স্ট্যাটাস পেয়েছে 4th পিলার হিসেবে, তথাপি তারা একটা কিন্তু বিজনেসম্যান এবং বড় বড় কর্পোরেট হাউসের ব্যবসা। তো তারা প্রথমে দেখে যে টাকা কি করে উৎপন্ন হবে, টাকা উৎপন্ন করতে গিয়ে তারা বিভিন্ন অবস্থার মধ্যে চলে যায়। হয়তো একটা বিজ্ঞাপনের জন্য হয়তো কোনো একটা রাজনৈতিক লোকের কাছে যায়, এবং সেই রাজনৈতিক সংগঠনগুলো তাকে তার মতো করে ইয়ে ব্যবহার করে। তো ফলত আপনি এরকম বহু জায়গা আছে, কোনো হয়তো একটা মাফিয়া, তার সম্পর্কে হয়তো বিশাল বিশাল অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলোকে যাতে না ইয়ে করে যায় সেই জন্য প্রচারের জন্য মিডিয়াকে ব্যবহার করে। তো এরকম জায়গাগুলোতে দেখা গেছে যে পুরুষরা যতটুকু কাজ করছে তার মধ্যে থেকে মহিলাদের প্রতিবেদন অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং মহিলারা নাকি খুব সুন্দর লিখতে পারে। আর সুন্দর লেখাদের দরকার নেই, আমার দরকার হয়েছে আমার তথ্য, যে কি ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছিল এবং তার সূত্রপাত কোথায় এবং পরিণামটা কোথায়। ভারত বিরোধী, হিন্দু বিরোধী, পুরুষ বিরোধী এই ধরনের অধিকাংশ পত্রপত্রিকা প্রচুর তার প্রতিবেদক হয়েছে মহিলা, আর মহিলা তার মহিলা চিন্তায়, মহিলা প্রেক্ষিত থেকে তিনি লেখেন। তিনি কোনোদিন পুরুষের মাথায় কি চলছে, পুরুষের ব্যাপারটা নিয়ে তিনি জানেন না। এখন বাস্তব সব ঘটনায় পুরুষের কিন্তু সৃষ্টি, মহিলাকে দিয়ে ভুলভাল হচ্ছে না এইসব যে লেখানো হচ্ছে, যে মহিলাদের ব্রেইন পুরুষেরদের সাথে বিজ্ঞান বলে মেলে না। যেমন অর্থনীতির বিশ্লেষণ করেন যদি কোনো এক মাছ বিক্রেতা, তাকে দিয়ে কি আপনি সঠিক অর্থনীতি সম্পর্কে জানতে পারবেন? বা স্কুলে যদি অঙ্ক পড়ায় কোনো ভূগোলের শিক্ষক, তাহলে কি সে ভালো, ছাত্ররা ভালো তৈরি হবে? তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন। মহিলাদের বোধ বুদ্ধি নিয়ে হাজার হাজার বছর ধরে সমাজ উপযুক্ত মনে করেনি। প্রাচীন সাহিত্য, বাইবেল, কোরআন, টোরা, মনুসংহিতা থেকে আরম্ভ করে সর্বত্রই মহিলাদের বোধ বৃত্তি সম্পর্কে প্রচুর সন্দেহ রয়েছে, এবং তারা কখনোই মহিলাদের কোনো তথ্যকে তারা মেনে নিতে পারে না। মহিলাদের অপরাধে ব্যবহার করা যায়, কিন্তু মহিলাদের সঠিক কাজে ব্যবহার করতে পারা খুব মুশকিল আছে। আপনারা দেখবেন যত রকম বাবাজি আছে বা যত রকম ঈশ্বর সন্ধানী আছে, তাদের অধিকাংশই পুরুষ। যত রাজা ছিল, জমিদার ছিল, তাদের অধিকাংশই ছিল পুরুষ। যত বীর যোদ্ধা ছিল, যত ইয়ে ছিল, সমস্ত কিছুই ছিল পুরুষ। সমস্ত দুনিয়া সমস্ত কিছু চালাচ্ছে পুরুষ। এই যে রাস্তার মধ্যে যে
মেইন হোলগুলো যেখান দিয়ে শহরের এবং সমস্ত নর্দমার মধ্যে যায়, সেখানে বিষাক্ত গ্যাস তৈরি হয়। সেই বিষাক্ত গ্যাসের মধ্যে জীবনদায়ী নিয়ে পুরুষ নামে কোনো মহিলাকে আপনি সেখানে দেখবেন না। মহিলাদের বোধ বুদ্ধি এরকম যে তাদের বর্তমান যুগেও, যেমন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, আমি আমার খুব কাছ থেকে আমি বললাম যে তাদের আমি পড়েছি কথামৃত, এইসব সম্পর্কে যদি আপনারা পড়াশুনো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারা মহিলাদের সম্পর্কে কত অনীহা তাদের ছিল। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, মহিলারা তো আপনার পরিষ্কার, এটা আমার বলতে হবে না যে মহিলারা গায়ের মানে দৈহিক কায়িক শক্তি পুরুষদের চেয়ে অনেক কম, এবং তাদের যে ক্ষিপ্রতা অনেক কম। একটা চোরের পেছনে যদি একটা মহিলাকে ছুটতে দেওয়া হয়, সে চোর তো পালিয়ে চলে যাবে, কিন্তু তবু মহিলাকে কিন্তু ইয়েতে থানাতে তাকে রাখা হচ্ছে, মিলিটারিতে রাখা হচ্ছে, এবং তার প্রতি তার প্রচার করা হচ্ছে মহিলারও পুরুষের সমান। এটা তো কত বড় অন্যায় হচ্ছে সমাজের প্রতি, এটা আপনারা ভালো বুঝবেন। মহিলারা যেখানে আছে, মহিলারা সেখানে সেই কাজটাই করতে দিন। এবং আমি যেটা বলতে যাচ্ছি আরো, যে মহিলাদের মেধা সম্পর্কে যদি আপনি বলি, তাহলে দেখা যাবে যে 1901 সাল থেকে 2024 সাল অবধি নোবেল কমিটি প্রায় হাজার খানেক ইয়ে দিয়েছে, পুরস্কার দিয়েছে 6টা বিভাগে। তার মধ্যে ধরুন 972টা পুরস্কার পুরুষ পেয়েছে, আর 63টা না 65টা নোবেল মহিলা পেয়েছে। তার মধ্যে 16% পেয়েছে কি নিয়ে? শান্তি নিয়ে এবং সাহিত্য নিয়ে। 16%। 5 নাম্বার তো 30 পেলে পাস, তারপর তারা পেয়েছে মাত্র 16%। যে 16% দিয়ে যদি সে ডোমিনেট করতে যায় যে পুরো পুরুষ জগৎকে, সেটা তাহলে বহুত ভুল হবে। নোবেল কমিটি বলছে যে 6.3% মহিলারা এই 100 বছরে, 124 বছরে তারা পুরস্কৃত হয়েছে। 6% যদি মহিলাদের মেধা হয়ে থাকে, তাহলে ভাবুন ওই মহিলাদের দিয়ে আপনি কিভাবে কাজ করাচ্ছেন। তারপর সবচেয়ে আরো একটা জিনিস হয়েছে, এক অর্থনীতির রাজত্ব করছে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই। মহিলাদের, যেহেতু মহিলারা কাজ করতে পারে না, কিন্তু সরকার তাদের চাপ দিচ্ছে যে তারা কাজে রাখো, তো কি করবে? কোনো মতে একটা কম পয়সা দিয়ে হোক, পয়সা দিয়েও একটা মহিলাকে সুন্দরী হিসেবে রিসেপশনিস্ট বানায়, বা কোনো কাজের মধ্যে পুরুষের সঙ্গী হিসেবে নিয়ে পাঠায়। কিন্তু সেই জায়গাতে যদি দেখা যায় যে মহিলার প্রতিবেদন, খবরের কাগজে বেরোচ্ছে মহিলার প্রতিবেদন, তাহলে সেই প্রতিবেদন যে কদ্দূর সঠিক হবে সেটা মুশকিল আছে। আমি কিছুদিন আগে পুরুষের কষ্ট নিয়ে আমি পড়ছিলাম, তার লেখিকা হয়েছে মহিলা, এবং সে মহিলা যা লিখছেন তা তো মানে যত কমেন্ট পড়েছে আমি দেখেছি, প্রায় 90% কমেন্ট মহিলাকে একদম তুলতুলনা করে দিয়েছে। এবং তা প্রকাশ করেছে বিবিসির মতো একটা তথ্য সংবাদ প্রতিষ্ঠান, বা একটা পুরনো প্রতিষ্ঠান। পুরুষকে এইভাবে দামিয়ে রাখা যায় না। আর এরকম ভুলভাল নিউজ পেপার বা যে পত্রপত্রিকা মিডিয়া, আপনারা ভালো করে চারিদিকে চেক করে আসল তথ্য জানার চেষ্টা করবেন। আমি তো পুরোপুরি যখনই দেখি কোন তথ্য লিখেছে কোনো মহিলা, বাস আমি ওইখানেই থেমে যাই এবং খুব কষান সাবধান হয়ে যাই। কেননা মহিলারা হচ্ছে একদম টোটালি ফাঁপা, এবং তারা বহুত দাবি করে এই যে 200 বছরের ইতিহাসে আপনি বলুন বিজ্ঞান, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্কে পুরুষের তুলনায় কদ্দূর ইয়ে করেছে, অথচ এই 4টে বিষয়ে রাষ্ট্র চলে, পৃথিবী চলে। আরেকটা জিনিস আপনাদের বলি, গত 200 বছরে মহিলারা যখন গলা থেকে পায়ের গোড়ালি অবধি কাপড় পরতো, সেই অবস্থায় ওরা ভোটের অধিকার চেয়েছিল, এবং 1920 সাল নাগাদ প্রায় ইউরোপ আমেরিকাতে ভোট ওরা পেয়ে গেছিল। ভারতবর্ষের মধ্যে এই ধরনের কোনো রকম ইয়ে হয়নি, বা এশিয়ান কান্ট্রিতে আমি শুনিনি মহিলাদের ভোটাধিকার। যে যাই হোক, এই মহিলারা কিন্তু আমরা যতগুলো ডেভেলপিং কান্ট্রি আছে, বা যতগুলো মানুষ ইংলিশ কলোনির মধ্যে বড় হয়েছে আর কি, উপনিবেশের মধ্যে বড় হয়েছে, তারা কিন্তু সবই ইংরেজি চাটা, এবং ইংরেজদের বা সাহেবদের যত নোংরা জিনিস আছে সেগুলো নিয়ে আসে। এবার দেখুন যে আমরা এই ভারতবর্ষের মধ্যে অধিকাংশ মানুষ
আমাদের নিজেদের ভাষা ছাড়া আমরা ইয়ে করি, ইংরেজি ভাষাকে বেশি পছন্দ করি এবং ইংরেজি কালচারকে বেশি পছন্দ করি। ইংরেজ কালচাররা যেটা আবর্জনা করে ফেলে দেয় সেটাকে আমরা তুলে নিয়ে আসি। যেমন ধরুন, মহিলারা আজকে গত 200 বছরের ইতিহাসে স্বাধীনতার পাওয়ার পর থেকে 1950-এর কেন 1930 সাল থেকে সম্ভবত মহিলারা তাদের যে বিবর্তন নিয়ে এসছে, 200 বছরের বিবর্তন, 1800 সাল থেকে যদি 1837 সাল থেকে যদি ধরি, আর 200 বছরের বিবর্তন, সেই 200 বছরের বিবর্তনের মধ্যে মহিলারা কিন্তু আস্তে আস্তে উলঙ্গ হতে 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 আজকে আপনি দেখবেন যে কোনো মিডিয়া আপনি খুলবেন সেখানে একটা মহিলার নেংটু ছবি আপনি পাবেন, প্রায় অর্ধক নেংটু। এবং মহিলাদের যে সোশ্যাল যে যতগুলো রিল হচ্ছে সবগুলোর মধ্যে মহিলারা অশালীন শব্দ এবং অশালীন শরীর প্রদর্শন এগুলো করে থাকেন এবং করে তারা তাদের একটা ইনকামের সৃষ্টি করেন। কিন্তু তার এফেক্ট যে আমাদের শিশুদের মনের মধ্যে যা পড়ছে, বা অতি অল্প বয়সে যে 16-17 বছরের ছেলেদের মধ্যে যে তার মধ্যে একটা যৌন কামনা তৈরি করছে, এবং তার ফলে যখন সে যৌন কামনা রাখতে পারে না, সে তখন কাউকে কোনো মহিলাকে ছুতে যাচ্ছে, তখন তাকে ধর্ষণ দিয়ে, তাকে পক্সু দিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মহিলারা ধর্ষণ সৃষ্টি করে, ধর্ষণ কালচার সৃষ্টি করেছে। এগুলো আপনারা যদি মহিলাদের এরকম স্বাধীনতা দিয়ে রাখেন তাহলে তো খুব মুশকিল আছে। এবং আপনি দেখবেন যত টিভি, যত সিনেমা, যত গায়িকা আছে তারা কিন্তু অধিকাংশ, বলবো অধিকাংশ 80% দেখবেন হয় তারা ইচ্ছা করে বুকের কাপড়টা খুলে তার স্তনগুলো দেখিয়ে দিল, কি 2 আঙুল বিকিনি পরে, যতগুলো আমেরিকান বা ইউরোপিয়ান গায়িকা আছে দেখবেন 2 আঙুল বিকিনি পরে স্টেজে উঠে গান করে। তাদের ওই কাপড় যদি পরতে দেন, কোনো লোক যদি তার গান শোনে, কিন্তু একটা পুরুষ যখন গান শোনে তখন দেখবেন পুরোপুরি টাই ফাই লাগিয়ে পুরোপুরি সে একদম জেন্টলম্যান, পোশাক হয়েছে ডিগনিটি, আর কাপড় খুলে দেওয়া হয়েছে যৌনকর্মী। দুজনের মধ্যে ডিগনিটির একটা পার্থক্য রয়েছে। তো আমরা যেটা দেখছি যে মহিলাকে নিয়ে, মহিলাদের কিছু কিছু কর্পোরেট হাউস ব্যবসা করে তাদের দিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে, ভুল তথ্য চালাচ্ছে। এবং আমাদের বাচ্চাদের সম্পর্কে তো আমরা খুবই মুশকিলে পড়ে গেছি। আমাদের বাচ্চারা ওই রকমভাবে বড় হচ্ছে, এর মোবাইলে দেখে দেখে দেখছে, আরে কি সুন্দর পর্নোগ্রাফি, আরে কিভাবে লাগাচ্ছে। আর আমাদের যে বিধায়করা, লেনিন বহুবার বলেছিল, মানুষ সব কথা ভুলভাল বলে না, লেনিনকে আমি খুব একটা মানি না এবং কমিউনিজমকে আমি খুবই ডিনাউন্স করি এবং খুবই একদম অস্বীকার করি, কিন্তু তবু লেনিন বলেছিল কতগুলো কথা যেগুলো মানুষের জানা দরকার। যে সংসদ হচ্ছে একটা খোয়া, ওইখানে বুর্জুয়া চিন্তা ভাবনা বেশি চলে, জনসাধারণের চিন্তা ভাবনা চলে না। এই খোয়ারের মধ্যে কোনোদিন জনসাধারণের কাজ হয় না। বুর্জুইসি পার্লামেন্টে ইজ এ পিগ স্টাই, রিভলিউশনস ডোন্ট ওয়ার্ক ইন পিগ স্টাই। আর বাস্তবিক তাই, ওখানে কোনো জনসাধারণের কোনো কাজ হয় না গুরুত্বপূর্ণভাবে, জনসাধারণের যে অভাব অভিযোগ প্রতিফলিত হয় না। মহিলাদের দিয়ে প্রচার চালায় পুরুষ জাতিকে দমিয়ে রাখার জন্য। আজকে পুরুষ কমিশন নেই, আজকে পুরুষের জন্য আইন নেই। আজকে পুরুষ তার ট্যাক্সের টাকায় রাষ্ট্র চালায়, আর এই পুরুষকে তার সমস্ত জীবন যা উপায় করে, তাই একটা বিয়ে করে তার 3 দিনের দিন কিংবা 7 দিনের দিন ডিভোর্সের অ্যালিমনি চেয়ে একটা মহিলা তার অর্ধেক সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে। আর এই ধরনের বিচার আমাদের এই জুডিশিয়ারি আমাদের বিচার করে দিচ্ছে। 3 দিনে 7 দিনে একটা মহিলার তার আগের জীবন থেকে চেঞ্জ হয়ে যায়। তার বাপের বাড়িতে গিয়ে দেখুন সে একটা ভাঙা ঘরের মধ্যে থাকতো, সে কোনো মতো একটা পটিয়েছে, সিডিউস করেছে, করে একটা ধনী ছেলেকে পটিয়ে তার ঘরে এসছে, এসে তাদেরকে বিয়ে করেছে জোর করে, নানান কিছু করে, পরে 2 দিন পরে তার কাছে বিচ্ছেদ চেয়ে এলিমনি চেয়ে নিয়ে চলে গেছে।
আর মহিলাদের যত মিথ্যা কথা আপনি দেখুন না মিডিয়াগুলোর মধ্যে ইয়ে করে, যে বহু কোর্ট থেকে বলছে যে এই আইন অপব্যবহার হচ্ছে, ডোমেস্টিক আইন মিথ্যা হচ্ছে, মহিলারা প্রচুর সংখ্যক মিথ্যা কথা বলছে, কিন্তু স্টিল কোনো মহিলাকে আমাদের ভারতবর্ষের মধ্যে কোন পার্সপেক্টিভে দেখেছেন যে তাকে মিথ্যা কথার দায়ে এক বিষ্ণু তেওয়ারি যখন 20 বছর ইয়ে জেল হয়ে গেল, জীবনটা নষ্ট হয়ে গেল, যে মহিলা মিথ্যা কথা বলেছে তার কোনো কিছু হয়েছে? তো একটা পুরুষের জীবনের কোনো দাম নেই, আর শুধু মহিলাদের দাম রয়েছে। ছি 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 ছি, আপনারা ভাবুন, ভাবুন।